হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আর সকালবেলা যখন ঘুম থেকে ওঠার পরে আমার ছোট্ট গাছগুলিতে সুন্দর সুন্দর ফুল ফুটতে দেখি এবং হাওয়াতে এগুলি দুলতে থাকে, বেশ ভালোই লাগে। তারপরে মুখ টুক ধুয়ে চলে যাই রান্নাঘরে, আর রান্নাঘরে গিয়ে সেই রান্না বান্না নিয়ে ব্যস্ত হয়ে যাই। সকালটা যেন এইভাবেই শুরু হয় প্রত্যেকটা মেয়ের। অনেক সময় অনেক মেয়েদের এরকমভাবে নাও হতে পারে, আমারটা এরকমই শুরু হয়। তারপর মাঝখানে একটু জল খেয়ে নিই, খালি পেটে জলটা খাওয়া খুবই আমার জন্য দরকার। তারপর এখানে আমি দুটো রান্না করছিলাম। আজকে ছিল আমাদের ভেজ। আমি সপ্তাহে প্রায় অনেক দিনে এখন ভেজ খাচ্ছি, কেন জানি না। তারপর এখানে সর্ষাটা নিয়ে আমি আজকে রীতিমতো প্রচণ্ড যুদ্ধ করেছি। সর্ষাটা পেস্টই হচ্ছে না, কারণ অল্প একটু সর্ষা পেস্ট হতে অনেক সময় লাগে। তার জন্য আমার মাথাটা তো আজকে খুব গরম ছিল সকাল সকাল। তারপর এখানে সাজনা দিয়ে সর্ষে দিয়ে একটা চটচড়ির মতো বানালাম টমেটো পেস্ট দিয়ে। তো জানি না কীরকম হবে, দুপুরবেলা খাওয়ার পর বুঝতে পারবো। আর যদিও ভিডিওটা আমি পরেই করছি, খেতে বেশ ভালো হয়েছিল। বলে না কষ্ট করে রান্না করলে খেতে বেস্ট হয়ে। দেখো একদম শুকনো শুকনো যে একটা সর্ষার চটচড়ি থাকে। এখন আমি পনির আর এই দুটো রান্না ওকে প্যাক করে দিয়েছি। ওকে আবার রান্না করে বাটিতে প্যাক করে না দিলে ও আবার খাবে না। এখন উনি ভাবছি সকালে কি খাবে ব্রেকফাস্ট। তো আজকে সকালে আমার কিছুই খেতে ইচ্ছা করছে না, তার জন্য শুধু ব্ল্যাক টি আর বিস্কিটই আমাদের আজকে ব্রেকফাস্ট ছিল। আর দুপুরবেলা এসে দেখলাম একটা ডাব রাখা ছিল, আমার জন্য একটা ডাব নিয়ে এসেছিলো। তো এবার ডাবটাকে দেখো কি কাণ্ডকীর্তি, এই দেখো অবস্থা আমার কাণ্ডকীর্তি। আমি ডাব হোল করার সময় আমার সব সময় এরকম হয়, কিন্তু আজকে একটু বেশি হলো, কারণ ডাবটা প্রচণ্ডই কচি ছিল। আর কচি ডাব থেকে এত পরিমাণে জল নাকে মুখে একদম আমার পুরো স্পা হয়ে গেছিলো, ফেস পা। তারপর স্নান টান করে ফ্রেশ হয়ে একটু নিজের স্কিনের যত্ন নেওয়ার চেষ্টা করছিলাম। বেসিক্যালি এটা আমি ডেলি করে থাকি, তো ভাবলাম এটাও না কতটুকু আমার ভিডিওতে রাখি। আর ডেলি ভিডিও দিতে হয়, তার জন্য ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করি। রোজ রোজ ভিডিও দেওয়া সম্ভব হয়ে ওঠে না। আর অনেকেই আছো আমার ভিডিও দেখো কিন্তু ভিডিও লাইক করো না। আমার জানা পরিচিত আমার ভাই বোনরা অনেকেই আছে ভিডিও প্রচণ্ডভাবে দেখে কিন্তু লাইক করে না। আর লাইক করলে তোমরা যদি ভাবো যে তোমাদের লাইকে আমি খুব কোটিপতি হয়ে যাব, তাহলে একদমই না। নিঃসন্দেহ লাইক দিতে পারো। তোমাদের লাইকে শুধু আমি একটু নিজের এনার্জিটা বুস্ট করতে পারবো। দেন সন্ধ্যাবেলা এখন আমি কাজটা সেরে ভাবলাম রাতের খাবারটা বানাই। আর কি বানাচ্ছি সেটা তো দেখতেই পাচ্ছ। আমি আজকে শুটকির বড়া বানাচ্ছি। ও অনেকদিন ধরে শুটকির বড়া খাবে বলছিল। আর পাতাটা আমার নিজের গাছেরই ছিল, আমি নিজে একটা গাছ লাগিয়েছিলাম। সেই পাতাটা দিয়ে শীতল দিয়ে ভর্তা করছি। আর আগরতলার সবাই জানো শীতলের কি টেস্ট হয়। ইলিশ শুটকি সেরকম ভালো পাওয়া যায় না, তার জন্য শীতল দিয়ে আমি কাজ চালালাম। আর ওনার খাওয়ার পর এক্সপ্রেশন তো তোমরা দেখে বুঝতেই পারবে। তো চলো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট।